এইবার ভালো করে নেড়ে নিচ্ছি। এই জল জড়াইছে। আজকে চলে আসছে একটা নতুন রান্না নিয়ে। আর সামনে একাদশীতে তো কেউ ভাত খায় না, তা আজকে একটা এমন রান্না নিয়ে আসছি, খেলে অনেকক্ষণ পেটে থাকে। রান্নাটা কি বলুন তো? কিনুয়া। এই কিনুয়াটা কিভাবে রান্না করে আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না। এই দেখুন, এটা কিন্তু কিনুয়া, এটা কিন্তু সর্ষে না, অনলাইনতে আনছি। এটা একাদশীতে আপনারা চোখ বন্ধ করে খেতে পারুন। আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখলে মনে হয় যে সর্ষে, এটা কিন্তু সর্ষে না, কিনুয়া। এই দেখুন কি সুন্দর। এটা এখন ধুইয়া আধা ঘন্টার মতন ভিজাইয়া রাখি। এটা কিন্তু সাবুদানার মতনই শক্ত। এইবার আধা ঘন্টার মতো থাকুক ভিজানো। চৌকা চৌকা করে কাটবা, বুঝছো? এই তো হ্যাঁ, এই তো এইবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার চৌকা চৌকা করে একটা একটা করে ধরো। হ্যাঁ, জানেন আজকে এক মেয়ে আমাদের দিল্লি দিয়ে ফোন করছে। ফোন করতে করতে কেটে ফেলে দিল। আমাকে, মা তুমি কাঁদছো কেন? কয়েক আমি আনন্দে কাঁদছি। আপনাদের যে আমার কি ভালো লাগে সে আর কি বলবো। আপনার রান্নাগুলো আমি করে খাই, খুব ভালো লাগে। সে যে কি খালি আমার আশীর্বাদ করেন, আশীর্বাদ কাঁকি। হ্যাঁ মা, তোমার আমি আশীর্বাদ করছি। সে কি যে খুশি সে, আর কি বলবো। আমার ভাগ্যে একটুক ছিল দিল্লি, সেও আমারে ভালোবাসে। এখন আমারে অনেকেই চিনে। কিছুদিন আগে একজন ফোন করছে, সেও কেঁদে দিয়েছে। যাক ঠাকমা, এই যে আজকে তুমি যা কিছু পেয়েছো, এটা দুটো মানুষদের জন্য পেয়েছো। হ্যাঁ, এক হচ্ছে যারা তোমার ভিডিও দেখে তাদের জন্য, আর এক উপরে যে আছে হ্যাঁ তার জন্য। আমার এই কর্ম তার জন্য। যাক, আপনারা যারা ভিডিও দেখেন ঠাকমার, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ঠাকমাই শেষ বয়সও আপনাদের জন্য এতটুকু ভালোবাসা পাচ্ছে, তাই তো ঠাকমা? তুমি খুশি তো? সত্যি তাই, খুব খুশি। আজ আমার সদস্য না থাকলে আমি বাঁচতে পারতাম না, আর উপরেও না থাকলে আমি বাঁচতে পারতাম না। আমার গুরুদেবী সহায়তায় আছে। আদাটা আমি ঘষে নিচ্ছি। এখন আমি উনানটা ধরে নিচ্ছি। উনানটা ধরে গেছে, আমি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। অল্প একটু সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চীনাবাদাম ভেজে নিচ্ছি।
তুলে নিচ্ছি। কেনুয়াটা ভিজিয়ে রেখেছি, এখন আমি দেখি ঢাকনাটা খুলে। হ্যাঁ, ভিজে গেছে। ঠিক আছে, ঠিক। এবার জলটা ফেলে দিই। এই দেখুন, তুলে দিই ঢাকনা। এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এই দেখুন, এই বাটি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এইবার আমি ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি। আটকাতে পারলে? না, পারবে? শক্তি তো কমে গেছে। কে বলছে শক্তি কমছে? শক্তি আছে। হ্যাঁ। একটু এরকম করে দেখাও তো ঠাকুমা। ঠাকুমা, হেইগা হেইগা। চার 5টা সিটি দিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার খুলে দেখি। একটা হয়ে গেছে ঠাকুমা? হ্যাঁ, হয়ে গেছে। এই দেখুন, তেল গরম করতে দিছি, এখন এই পনিরটা ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই ভাজা বাদামটা আমি বেটে নিচ্ছি। লাল লাল ভাজা হয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। ঠাকুমা, পনির লাল কই? সাদাই তো আছে। এরকম হলুদ দিছি নাকি? একাদশী রান্না না। এইবার আমি আলুটা ভেজে নিচ্ছি। এই দেখুন, আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি তুলে নিচ্ছি। এইবার আমি আদা দিয়ে দিচ্ছি। এইবার টমেটো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যে একাদশীতে খাবেন তা না, আপনাদের যখন ইচ্ছা হয়, খেতে ইচ্ছা আপনারা করে খাবেন। সকালের দিকে দেখবেন পেটও ভরা থাকবে, টিফিন হয়ে গেল। এই যে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি না, আজ তো একাদশী না, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। এর সঙ্গে আমি একটু গোলমরিচের গুঁড়িও দেবো। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দেবেন না একাদশী রান্নায়, আমি দিয়েছি খাবো বলে। কটা কাজু দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ি। আমি আজকে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তো, ওই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ি কম দিয়েছি। আপনারা গোলমরিচের গুঁড়িটা একটু বেশি দেবেন। একাদশীর দিন তো কাঁচা লঙ্কা খায় না, ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ি বেশি লাগবে।
এইবার নামিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি বেটে নিচ্ছি। যে কোনো রান্নায় কষানো মশলা যদি বেটে দেওয়া যায় তার স্বাদই দ্বিগুণ হয়। ওই তেলের ভিতরে আমি তেল দিয়েছি, গরম হয়ে গেছে, আমি গোলমরিচটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কষানো মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন একটু সন্দেশ নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এইবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন আলু দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করা কেনুয়াটা দিয়ে দেবো আমি এই কষানোর ভিতর। এইবার ভালো করে নেড়ে নিচ্ছি। ঠাকুমা, এই জিনিসটা কি দিয়ে তৈরি জানো? না তো, এই যে একরকম ঘাস আছে, আমরা চীনা ঘাস বলতাম, এরকম হইতো, জানো? এরকম দেখতে? হ্যাঁ, সেরকম দেখতে। এই দেখুন আর একটু গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা বাদাম গুঁড়ি করাটা আমি এখন দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, দেখুন হয়ে গেছে গন্ধটা। এই দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই জল জড়াইছে, কি সুন্দর। এত কষ্ট করে খাটিকুটি রান্না করলো, এখন খেয়ে দেখি কেমন হচ্ছে। ঠাকুমা, গন্ধ কিন্তু দারুণ বেরাচ্ছে গো। খুব ভালো। নেন খেয়ে দেখেন। না একটু খেয়ে দেখি। একাদশী খাবার ভালোই আছে। সামনে একাদশী আসছে, এই খাবারটা আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে।